চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এজাজ আল ফারুকের উদ্যোগে মঙ্গলবার ২১ জুলাই দুপুরে কর্ণফুলী গার্ডেন কমিউনিটি সেন্টারে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম। আয়োজকরা জানান, মোট ৫০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অনুষ্ঠানে ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। অবশিষ্ট ২৫০ পরিবারের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম, কর্ণফুলী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও সুজন কান্তি দাস, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস.এম. মামুন মিয়া, সাবেক সদস্য সচিব হাজি ওসমান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ফয়সাল, দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জিএম জসিম উদ্দিন হায়দার, কর্ণফুলী উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আহমেদ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, প্রায় গত ৪ সপ্তাহ ধরে আপনারা জানেন যে প্রবল বৃষ্টির কারণে যে বন্যা এবং পানি হয়েছে, আমাদের আনোয়ারা কর্ণফুলীর প্রত্যন্ত অঞ্চল ডুবে গেছে। মানুষ মানবতার জীবন যাপন করছে। এই উপলক্ষে আমাদের সরকার, বিশেষ করে আমি বলবো আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা যার যার জায়গায় গিয়ে এই যে মানুষ, এই এলাকার মানুষ আজকে যে মানবতার জীবন যাপন করছে তাদের পাশে দাঁড়ান, যতদূর পারেন তাদের সাহায্য সহযোগিতা